সরেয়া তুমি সরেও তারপর সরেয়া। সরেয়া সরেয়া রোজ। আরে বোন, সরেয়া সরেয়া না, সরেও সরেয়া হবে। আচ্ছা থাকলাম না বাইরে, ভিতরে আসতেছি। না থাক, ওকে মাইরা দিলাম। এত সুন্দর ডান্স তাহলে নোরা ফাতেহি থেকে শিখছেন? বলবো না, পরে বাসায় ডাকাতি হবে। থেকে ডান্স শিখছেন এটা বললে নাকি বাসায় ডাকাতি হবে। এর জন্যই বলে মাইয়া মানুষের বুদ্ধি হচ্ছে খাটের তলায়। আচ্ছা আপু বাদ দেন, আরেকটা ডান্স দেখান তো। যে মাইয়া এত সুন্দর করে ডান্স করে নিশ্চয়ই পড়ালেখা ডান্সের মতো সুন্দর হবে। চলেন আপু সরেও সরেয়া বলেন তো। সরেয়া প্রথমে সরেও তারপর সরেয়া। সরেয়া সরেয়া রোজ। আরে বোন, সরেয়া সরেও না, সরেও সরেয়া হবে। আরে বাবা, আমি এটাতে কাঁচা। সর্বর্ণ বলতে কাঁচা আর পাকা লাগে না বোন, মাথায় সাধারণ জ্ঞান থাকলে পারা যায়। পড়ালেখা তো করো না, কালির অক্ষর তো ভিতরে নাই। না মোশারফ ভাই, শুনলাম পড়ালেখাও করছে। আপা কোন ক্লাসে আপনি জানি পড়েন? 9-এ। পড়েন, আর তুই সরেও সরেয়া পারস না। আরে বাবা, আমি এটাতে কাঁচা। উনি যেটাতে পাকা ওটাই নিয়ে আজকে তুলবো ঝড়, বাকি কত হবে ইন্টুর পর। গোলা তো নয় যেন আগুনের গোলা। যতটা না ক্রাশ খাইতেছেন ডান্স দেখে অতটা ক্রাশ খায়েন না। रुको जरा सबर करो। আপুর হাত পা গুলো একটু খেয়াল করে দেখেন, মুরগির হাত পায়ের মতো। All my friends are toxic, all ambitionless, so rude. বাইরে ভাই 2 মিনিট পার হয়ে গেল, আজকে যারে নিয়ে ভিডিও বানাইতেছি তার পরিচয় দেওয়া হয়নি। আপনারা এনাকে চিনেন না? ওমা বলেন কি, তাহলে এনার ভিডিওতে এত এত ভিউ দেখে কারা? কোনোদিন দেখি। জীবন ভাই ঢং মারেন কেন, সত্যি কথা বলেন দেখছেন কিনা? আমি দেখছি। হ্যাঁ এবার তাহলে পরিচয় দিই। হইতেছে একজন জাতের টিকটক, নাম হইতেছে আঞ্জুমান মেহজাবিন। এখন প্রশ্ন করেন উনি করেন কি? আবার বাকি সবাই যা করে উনিও তাই করে, কিন্তু ওনার ক্যাটাগরি আলাদা ডান্সের ভিতর আর কি। ওনার ডান্সের জন্য আজকে ওনাকে রোস্ট করতে আসি নাই। সম্প্রতি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে সর্বর্ণ বলতে বলা হয়, উনি পারলেন না। আচ্ছা বলে নিজেকে পচানোর ট্রাই করলেন। শুনলাম উনি নাকি ক্লাস 9-এ পড়েন। আরে ভাই আপনারা কেন বোঝেন না, ক্লাস 9-এ পড়লেই তো হবে না, ক্লাস থেকে পড়ালেখা মনও বসাতে হবে। কিন্তু উনি তো ক্লাসে বসে কোন গানে ডান্স করবে ওটা নিয়ে প্ল্যান করে। উনি মনে করে এসব ড্রেস পরে ডান্স করলে ওনাকে সেই লাগে, সালোটা বগের ওই যে মুরগি ঠ্যাঙ্গের মতো লাগে। আচ্ছা বাদ দেন, আমরা ছোটকালে বৃষ্টি হইলে সকালবেলা বায়না ধরতাম স্কুলে যাব না। স্টুডেন্ট ছিলাম, কিন্তু চিন্তা করেন এই যে মাইয়া না, তার মানে পড়ালেখাও তেমন পারে না, সেই মাইয়া বৃষ্টি পড়লে স্কুলে না গিয়ে বৃষ্টির মধ্যে ডান্স করে। সত্যি ভাই টিকটকার হইতে রক্ত একটা টান লাগে, যেটা আমাদের ভেতর নাই। এই মাইয়া যাতে টিকটকার কাজে টিকটকার, কথাবার্তায় টিকটকার, কিন্তু নিজেকে পরিচয় দেয় ইনফ্লুয়েন্সার হিসেবে। আচ্ছা আপু, ক্লায়েন্টরা আপনাকে কিভাবে দেয়, আই মিন নক কিভাবে করে? ইনস্টাগ্রামে ঢুকে ইনস্টাতে নক দেয়। ইনস্টাগ্রাম মাথায় থাকে, মাগার সরেও সরেও মাথায় থাকে না। রস্যু দীর্ঘ, তারপরে কি আছে? আমাদের এই জনপ্রিয় আপু নাকি একমাত্র এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয় বলে কোনো ইন্টারভিউতে আসে না। আসলে এই সব জিনিসগুলোর জন্য আমি ইন্টারভিউ চ্যানেলে যেতেই চাই না। আবার টিকটকার তোর কেউ ইনস্পিড মার্কা প্রশ্ন করে না, যা আজ বাংলা সর্বর্ণ জিজ্ঞেস করছে, যেতে না পারলে বাংলা পড়াই যায় না। সঠিক বলেছেন। আচ্ছা বোন, একবার আমার কাছে ইন্টারভিউ দিতে আসতে পারবি? হার্ট অ্যাটাক করবা না তো? আরে কিসের হার্ট অ্যাটাক, আমার কাছে আসলে মুসলেখা দিয়ে টিকটক ছেড়ে বাংলাদেশ থেকে পালাইতে হবে। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, মূর্খকে এই টিকটকার না আমি, পারলেন না তো? কাজটা কি ঠিক হবে? আরে ভাই মূর্খ আমি একজন মানুষ টিকটকার মূর্খতা নিয়ে সময় নষ্ট করে কন্টেন্ট যে বানায় সে হইছে বড় মূর্খ, যেমন হচ্ছে আমি। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে ঠিক আছে।